ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। অন্যান্য দেশে এসব সুদর্শন পুরুষদের কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে গতকালকে দেখলাম বাংলাদেশে নতুন একজন সুদর্শন পুরুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মূলত যে ভাইটিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওই ভাইটির হাতে অ্যাওয়ার্ড দেখে অ্যাকচুয়ালি আমার বিটিএস এর প্রতি মায়া লেগে গেছে। দেখেন ভাই, 2022 সালে যখন বিটিএস এর মেম্বার জাঙ্কু একজন হ্যান্ডসাম ম্যান হিসেবে সিলেক্টেড হয়েছিল, তখন আমরা তার কত সমালোচনা করেছিলাম। আমাদের পছন্দ না হওয়ার জন্য এখন তো আমাদের মনে হচ্ছে বিটিএস মেম্বারদের দেওয়া অভিশাপে আমরা আজকে এই দিন আমাদের দেখা লাগতেছে। দেখেন ভাই, এমনও হতে পারে আমরা এতদিন যে চিন্তা ভাবনা করছি আমাদের চিন্তা ভাবনাটা পরিবর্তন আনতে হতে পারে। হয়তো বা আমরা এতদিন পর্যন্ত যাকে সুদর্শন চিন্তা করতেছি সেই সুদর্শনের সংজ্ঞাটা পরিবর্তন হতে পারে। দেখুন এই ভাইটিকে, দেখুন যে উনি কেমন একদম নিট এন্ড ক্লিন ফেস, পুরো প্রীতি লিটল বেবি। আরে আমি তো ছন্দ মেলানোর জন্য প্রীতি লিটল বেবি গানটা গাইলাম, তুমি এখন থেকে আমাদের সেই সুদর্শন ভাইটাকে একটা মহিলার সাথে বসা দিছো। আরে এটা কোনো মেয়ে না, এটা আমাদের সেই সুদর্শন ভাই, উনি এখন অ্যাক্টিং আছে। ও দেখ ভাই, মানুষ অভিনয়ের সময় তার ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে পারে, এই জন্য কিন্তু তার সুদর্শনের কিন্তু কোনো কমতি হয় না। যাই হোক, বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশেপাশের মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু এই অ্যাওয়ার্ড কেন দেওয়া হচ্ছে, কে দিচ্ছে, এটা এক ধরনের রহস্য। দেখেন ভাই, এখন বাংলাদেশে কিন্তু সুদর্শন বলেন বা হ্যান্ডসাম বলেন, হ্যান্ডসাম পুরুষ কিন্তু নেহাত কিন্তু কম না। সাকিব খানকে বাদই দিলাম, সিয়াম আহমেদ, আরফিন শুভ, ক্রিকেটার তাসকিন আহমেদ বা ফুটবলার জামাল ভুঁইয়াকে যদি সাইডে চাপাইয়া দেন, তাও আমাদের আদনানুল হক, আসিফ হুজুর, উনি কম কিসের? মানে ওনারা কোন দিক থেকে কম? ওনারা কি এভাবে টিকটক করতে পারে না? এটা ভারত, পাকিস্তান এবং আমেরিকার উচিত বাংলাদেশের সুদর্শন পুরুষের যে ক্রাইটেরিয়া সেখান থেকে ধারণা নেওয়া। আসলে কি কি বিষয় থাকলে সুদর্শন পুরুষ হওয়া যায়, কি কি যোগ্যতা থাকলে সে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য হবে, এই সমস্ত সব কিছুতে যে বাংলাদেশের যে ক্রাইটেরিয়া সেটা সম্পর্কে আসলে সবার ধারণা নেওয়া উচিত, এবং অতি সত্ত্বে তাদের যে সুদর্শন পুরুষের যে লিস্ট আছে সেটাকে পরিবর্তন আনা উচিত। বিশ্বের বড় বড় দেশের যত সুদর্শন পুরুষ রয়েছে সবার উচিত মেকআপের উপর চর্চা করা, কেননা চেহারার উপর যত বেশি আটা ময়দার লেয়ার পড়বে তত বেশি সুদর্শন বলে গণ্য হবে আমি মনে করি। যেমন এই বাইটিকে দেখুন, পাশে দাঁড়িয়ে আছে আমাদের তনিয়াপু। আপনি খালি চোখে যদি কম্পেয়ার করেন তনিয়াপুর সাথে, তাহলে 3 থেকে 4 গুণ বেশি মেকআপ তিনি করেছেন। কথা সত্য। দর্শক, আজকে পর্যন্তই থাক, আর গভীরে যাব না। ইনশাআল্লাহ সামনে আরো গভীর নাড়াচড়া নিয়ে আমরা চলে আসব আপনাদের কাছে।